নিজেরা করেন দিনমজুরের কাজ, টানাপোড়েনের সংসার, তার উপর দুই সন্তানের দুজনেই অটিস্টিক। সন্তানদের নিয়ে এমন নিত্য সংগ্রামে দিন কাটছে গাইবান্ধার সাদুল্লাপুরের এক দম্পতির। সন্তানদের চিকিৎসা, খাবার ও দেখভালের দায়িত্ব সামলাতে গিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে দিনমজুর বাবা মায়ের জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও বাড়ছে তাদের দুশ্চিন্তা। গাইবান্ধার প্রতিনিধি শামীম সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন স্কেন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। দিনমজুর আমিনুর রহমান ও রঞ্জিতা বেগম দম্পতির দিন শুরু হয় সন্তানদের দেখভাল শুরুর মধ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পর তাদের গোসল, খাওয়ানো, পোশাক পরানো সবকিছুই করতে হয় বাবা মাকে। দুই ছেলে রফিক ও রোকন বুদ্ধি প্রতিবন্ধী। এক মুহূর্তের জন্য সন্তানদের একা রেখে যাওয়ার সুযোগ নেই। ফলে সংসারের স্বাভাবিক কাজকর্ম আর উপার্জন করাটাও কঠিন হয়ে পড়েছে এই বাবা মায়ের জন্য। কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না, কোনো মেম্বার চেয়ারম্যান কোনো সহযোগিতা করতেছে না। কারণ দিন মজুরি, দিন করা, দিন খাওয়া, কত কষ্টের দিন চলতেছে। ওরও শান্তি নাই, আর মারও শান্তি নাই। বাচ্চা দুটো নিয়ে কোথাও যেতে পারে না তার মা। একদিকে দুই সন্তানের চিকিৎসা ও ওষুধের খরচ, অন্যদিকে খাবারসহ পরিবারের নিত্যদিনের ব্যয়। অনেক সময় অর্থের অভাবে সন্তানদের চিকিৎসা করাতে পারেন না বলে জানান বাবা মা। সব সময় সতর্ক থাকা লাগে, গায়ের কাপড় কখন পরে, কখন কি করে, কখন পেশাব করবে যায়, কখন পায়খানা করবে যায়, এই করিয়েই ছেলে দুটো নিয়ে আমি কষ্ট ভোগ করতেছি। দিনমজুরের আয় দিয়ে যেখানে নিজেদের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন, সেখানে দুই প্রতিবন্ধী সন্তানের সার্বক্ষণিক পরিচর্যার ব্যয় বহন করা পরিবারটির জন্য বড় চ্যালেঞ্জ। আর্থিক অবস্থা নাই হিসেবে বড় ডাক্তারের কাছে চিকিৎসাপাতি করতে পারি না। এই দুই সন্তান কিছু প্রতিবন্ধী ভাতা পান, তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। তাই স্থানীয় মানুষের দাবি তাদের সহায়তায় এগিয়ে আসুক হৃদয়বান মানুষরা। প্রতিবন্ধী দুই সন্তানের পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করার দাবিও তাদের। অর্থনীতিকেই তাদেরকে সাহায্য করা হয়। আমি আরও আশা করতেছি যদি সরকারিভাবে তাকে আরও যদি কিছু করে দেওয়া যায় তার জন্য উপকার হবে। রফিক এবং রোকন দুইজনেই প্রতিবন্ধী ব্যক্তি। তারা উপজেলা সমাজসেবা কার্যালয় সাদুল্লাপুর গাইবান্ধা থেকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেয়ে আসেন। এই টাকা তাদের জন্য প্রয়োজনে আসে অবশ্যই, তবে এটা তাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য সরকারি ও বেসরকারি নানা ধরনের সহযোগিতা সুযোগ আছে বিভিন্ন খাতে। দেশে আছে অনেক প্রতিবন্ধী স্কুলও। সেসব সুবিধায় এই দুই ভাইকে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার দাবি অসহায় পরিবারটির। SKN রেশমা, GTV নিউজ।